তো কেমন আছো খুড়োরা? আর কি বলছো, দোকানটা বাগাবাগি করার সময় এমন জলটা নামায় দিল না। তো দেখতে পাচ্ছ আমি ফটাফট কিন্তু সবকিছু বাগাই নিচ্ছি, বলি আর একটু পরে জলটা হয় তাহলে সবকিছু বাগা হয়ে যেত। তো পার্টিরে দেখতে দেখতে এমন জলটা নামায় দিল না, সেটা বল আর কিছু নাই। না মানে ওরকম টাইমে জল পড়লে বড় রাগেই লাগে। বিশ্বাস করে বাগাতে বাগাতে এমন ভিজে গেছি, সেটা এমন হচ্ছে চান করে লিছি। যত সময়টা বাড়ছে মেঘটার অন্ধকার ঘোর করছে। তো কুটুমরা কি জলটা পড়ছে তোমরা ভালো করে দেখো। তো তারপরে খুড়োরা খাওয়া দাওয়াটা মোচাড়ি বেরিয়ে গেলাম ভিডিও করতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ পার্টিতে জলটা পড়ার পরে রোড গুলো কেমন অবস্থাটা হয়েছে। তো আজ আমি যাচ্ছি ব্রহ্মডাঙ্গাকে। তো ওই জায়গার থেকে কিন্তু অনেক কমেন্ট আইছিল, তার জন্য আমি গ্রামটাকে যাচ্ছি ভিডিও করতে। তো বেরাতে বেরাতে পুরো 4টা বাজে গেছে। না মানে বাপিদের একটা ভাড়া ছিল, তো বাপিদের আসতে একটু দেরি হয়ে গেল। তো আজ আমার সঙ্গে পন্ডিতের বাপিদা আছে। তো যাই হোক গল্প করতে করতে প্রায় পৌঁছে গেল। আর ব্রহ্মডাঙ্গার থেকে কি আমার ব্লগটা দেখছো একটু কমেন্ট করে বলবে। তো আমার টার্গেট সবসময় 8টা মেলা গুলো দেখবো, আমি 8টা মেলা এখানে পৌঁছে গেলাম। আর পৌঁছে মাত্র কিন্তু রিল করতে লেগে গেছি। তো খুড়োর এখানে ব্যাপারটা হয়েছে কি আমি গান মুখস্থ নাই। তো 8টা মেলাকে দেখি আমার একটা অন্য 8টা মেলা মনে পড়ে গেল। তো খুড়োর এখানে ভিডিও হইবার মাত্র আমরা যাচ্ছি প্রায় নোহাডি গ্রামকে। দেখাই দাঁড়া এখানটায় আমাদের প্রথম জার্নি, সোশ্যাল মিডিয়ার প্রথম জার্নি হচ্ছে ঘরটার সামনে। এই ঘরটা হচ্ছে রাঙার। এখানে প্রথম সোশ্যাল মিডিয়া জার্নি শুরু করেছি। তো তখন করছি ইউটিউব, ঠিক আছে, তখন করছি ইউটিউব। তো এখান থেকে আমার জার্নি শুরু হয় সোশ্যাল মিডিয়া। তো কোথার থেকে কোথাও গেছে আমি জানি। তখন আমি কিন্তু ক্যামেরার সামনে আসতে আমার জোর ফাটতো, ঠিক আছে, ক্যামেরার সামনে আসতে। একদিনও ক্যামেরার সামনে আসার সাহস হয় না। তো বন্ধুগুলো বলছে ক্যামেরার সামনে আমি বললাম না ভাই আমার ক্যামেরার সামনে আসা যাবে না, তোরা যা পারছি বল, নাচ করতে আমার শিখিয়ে দিব। তো আমার বলি না ক্যামেরার সামনে আসতে বলিনি না। তো কোথার থেকে কোথায় পৌঁছে গেছে আমি ক্যামেরার সামনে কি লোকের সামনে নাচ করছি, এটা একটা বিরাট ব্যাপার, অ্যাচিভমেন্ট যেটা বলা হয়। তো দেখতে আজকে আমরা বেরিয়েছি, পন্ডিত আছে, বাদি বাপিদাও আছে। তখন আমরা যাচ্ছি লুহাডি, ব্রহ্মডাঙ্গায় করলেও যাচ্ছি লুহাডি। চলো তোমরা একদম লাইক ফলো করে দিবে যারা যারা দেখছো ব্লগটা। ঠিকই বলি পন্ডিত, ঠিক বলি যে তোমাদের জার্নি দেখাই প্রথম ভিডিও যেটা আমি করেছি এখানে। তোমাদের ভিডিও ছোট একটা ক্লিপ দেখাচ্ছি। এই বন্ধুরা সব বাইরে কিন্তু আসে। আর জাতীয় যে আমার হঠাৎ করে যে রোমান্টিক মুড হয়ে যাবে এটা ভাবি দিয়ে পারিনি। না কেন বলছি তোমরা নিজেরা শুনো। কেমন করে বলবো তাকে ভালোবাসি আমি তোমাকে, দেয় না ছাড়া ডাকলে তারে বোঝাবো কেমন করে। তো চলো খুড়ো দেখতে পাচ্ছ আমরা নোহাডি কিন্তু পৌঁছে গেছি। তো যারা যারা আসার জন্য রিকোয়েস্ট করেছিল তাদেরকে আমি এক ফোটাও দেখতে পাইলাম না এখানে। আর সত্যি তখনই কিন্তু খারাপ লাগে। তো আমি ফোন নাম্বার দিয়েছিলাম, দাদা বলি ফোন করবে, তো না করেছে আমার ফোন। আর আমি যে ফোন করছি ফোনটা কিন্তু লাগাইনি। তো ছাড়ো সেসব কথা, যখন আসে গেছে এক দুটো রিল এখানে করে এলি নাকি। না না ফাঁকা ফাঁকা করতে একটু মজা লাগছে না, সত্যি বলছি। তো তাই আমরা একটু বাইরে দিকে বেরিয়ে গেলাম, বলে দেখি কোনো যে ভিড় আছে সেখানে বলি রিল করি। তো স্কুলটা এখানে মোটামুটি ভিড় ভালোই ছিল। তো তারপরে যেটা হলো যেটা আমি আসা সব দিনই করি। তো আমি যখন ভিডিও করি আমার পেছনে কেউ দাঁড়া থাকবে এটা সব থেকে বেশি ভালো লাগে। তো যা ওখান থেকে বেরিয়ে পরে মেন রোড এখানে রিল করতে লেগেছিল। আর নোয়াডি থেকে কে দেখছো একটু কমেন্ট করে অবশ্যই বলবে। হ্যাঁ তো ঘর আসতে আসতে দাদাগুলোকে দেখতে পাইলাম। তো আমি জিজ্ঞেস করলাম বলে তোমার সঙ্গে কোনো ভিডিও করতে পারি কি। তো দাদাগুলো অনেক ভালো বলছে আমার সঙ্গে রিল করার কোনো ব্যাপার নেই। তারপর তোমরা দেখতে পাচ্ছ সবকিছু ফটাফট রেডি করে নিলাম, সবাই করলাম। লাস্টে দেখছি গানটা আমার মুখস্থ না। তারপরে জন গানটা মুখস্থ ছিল সেই গানটা আমি করতে লেগে গেলাম। তো খুড়ারা তোমাদের একটা কথা বলছি, রিল গুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রাম আইডি সৌরভ বাবু 18 আর ফেসবুক হচ্ছে সৌরভ বাবু, ফলো করে রাখি দিবে। তারপরে খুড়ার আসতে আসতে আমি ঢুকে গেছিলাম রাঙা দিকে। রাঙার থেকেও কিন্তু আমার অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছিল দাদা আমাদের এখানে দুটো রিল করে দিবে। তোমরা আগে ভালো করে গ্রামটা দেখিলাম, এটা হচ্ছে রাঙা গ্রাম। তখন আমার টার্গেট হচ্ছে 8টা মেলার সামনে যাই রিল করা। আর এখন ঘড়ির কাটায় বাজছে 6টা 5। তো এই সময়টা আমার মোবাইল ক্যামেরাটা ভালো আসছে, মানে এটা আমার একটা বিরাট ব্যাপার। তো যাই হোক 8টা মেলার সামনে পৌঁছে আমি রিল করতে লেগে গেছিলাম। তো সব থেকে ভিড় আমি রাঙাতে পাইছিলাম, কিন্তু আমার ক্যামেরার সামনে কেউ আসতেই চাইলেও না। তো সবাই দূরে দাঁড়ায় না থেকে যদি সামনে আসতো না আমার আর মনটা বেশি ভালো লাগে। তোমরা আমার পেছনটা ভালো করে লক্ষ্য করে দেখো কত লোক কিন্তু দাঁড়ায় আছে। তো যাই হোক এবার ক্যামেরাটা ভালো আসছিল না বলি বাবুদা চলো ঘর দিকে বেরো। তো যাই হোক খুড়োরা এবার ঘর দিকে পৌঁছে গেল। তো এখানে আমার আসিবার একটা খারাপ লাগছিল, সবাই কিন্তু আমার ক্যামেরার পেছনে দাঁড়ায় ছিল। ক্যামেরার সামনে যদি আসতেন এটা ভালো হতো। তো তোমাদের এখানে ছোট্ট একটা রিকোয়েস্ট, বেশি বড় রিকোয়েস্ট করবো না। তো জনকে আমি যাতে বলি আমি যাবো, অবশ্যই যাবো। তো এখানে কি চেষ্টা তোমরা করবে কি বলেন একটু ভিড় করার, যাতে আমার ভিডিওটা একটু মানে ভালো লাগে দেখতে। তো পেছনে একজন দাঁড়া থাকলে ভালো হয়, ক্যামেরার পেছনে দাঁড়া থেকে আমার লাভ নেই, মানে আমার পেছনে দাঁড়া থাকলে জিনিসটা ভালো হবে। তোমরা চাইলে নাচ করতে পারো, হাত তালে দিতে পারো, যা পারবে করবে, জিনিসটা আমার ভালো লাগে। যে আমি গ্রাম দেখেছি, এই গ্রামের মানুষগুলো আছে আমি দেখাতে চাইছি। তো চলো এই ছিল আজকে ছোট্ট ব্লগ, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। চলো থ্যাংক ইউ।